আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলছে বাংলাদেশে। আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান আমলে ইসলামী ছাত্র সংঘ নামে একটি ছাত্র সংগঠন ছিল, যেটার অন্যতম একজন কেন্দ্রীয় নেতা শহীদ আব্দুল মালেক, যাকে তোফায়েল আহমদ সহ ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ তৎকালীন সময়ে পাকিস্তান আমলে নির্মমভাবে তাকে মেরে ফেলে। শহীদ মতিউর রহমান নিজামী, তিনিও ছাত্র সংঘের একসময় নেতা ছিলেন, আর অনেকেই ছিলেন যাদের নাম এখন বলছে না। তো 1977 সালে 71-এর পরে 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। এই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামের দাওয়াতি কাজ চালায় ছাত্র শিবির। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান জানিয়েছে। অনেককে দিনের পথে আনতে তারা সক্ষম হয়েছে আল্লাহর সহযোগিতায়। অনেকে হেদায়েতের পথে এসেছেন, অনেকে উচ্ছৃঙ্খল ছিলেন, ধূমপায়ী ছিলেন, বিভিন্ন অশ্লীল কাজে ছিলেন, নির্মম কাজে ছিলেন। এ ধরনের বহু যুবকরা ইসলামী ছাত্র শিবিরে এসেছে তাদের দাওয়াত পেয়ে। যারা নামাজ পড়ে, সত্য কথা বলে এবং ভালো লেখাপড়া করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, শিক্ষকদেরকে সম্মান করে, পরিবারের সব লোকদের সাথে সম্পর্ক রাখে, পিতামাতাকে সম্মান করে, একটা আদর্শ যুবকের যে গুণাবলী থাকা দরকার সেটার অধিকাংশই রয়েছে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে। মানুষ তো ফেরেশতা নয়, স্বয়ংসম্পূর্ণ 100% হতে পারে না, ঘাটতি কম বেশি কিছু থাকেই। তো সমাজের আমরা আমাদের রাষ্ট্রের সোসাইটিতে যে সকল ছাত্র সংগঠন দেখি, নামে মাত্র ছাত্র দল, ছাত্র লীগ নিষিদ্ধ ঘোষিত, যেটা এখন ছাত্র ইউনিয়ন আরো বহু নামের আছে ছোটখাটো। তো তাদের তো আইডিওলজি হচ্ছে মারো ধরো খাও, অশ্লীলতা, নির্মমতা তাদের আদর্শ, অত্যন্ত নোংরা আদর্শ। কিন্তু ইসলামী ছাত্র শিবির হচ্ছে সেখানে কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, নামাজের জন্য রাখে, মানুষকে সম্মান করে, ইজ্জত করে, খুব সুন্দরভাবে তারা কথা বলে। তো এই ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এর বিরুদ্ধে, এর আগে ছাত্র সংঘ ছিল, তার বিরুদ্ধেও তাদের সন্ত্রাসী আক্রমণ ছিল, যেরকম শহীদ আব্দুল মালিককে শেষ করে দিয়েছে, আরো বহুজনকে আহত করেছে, মেরে ফেলেছে। তো ইসলামী ছাত্র শিবিরেরও শত শত ছাত্র শিবিরের কর্মী নেতাদেরকে মেরে ফেলেছে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নে সন্ত্রাসী হামলা করে তাদেরকে মেরে ফেলেছে, জীবন থেকে সরিয়ে দিয়েছে, পৃথিবীর জীবন থেকে। এই লিস্টগুলো ছাত্র শিবিরের কাছে আছে এবং এটা তো করেছে তাদের শারীরিকভাবে, তাদেরকে মেরে ফেলেছে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা আছে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে। বাংলাদেশে ইন্ডিয়া নিয়ন্ত্রিত মিডিয়াগুলো ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আজে বাজে প্রচার চালায়। রক্কাটা বলা হতো, এখনো কেউ কেউ বলার চেষ্টা করতেছে। যখনই ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বিভিন্ন অশ্লীল কর্ম করে, নোংরা কর্মে নিয়োজিত থাকে, বিভিন্ন ধরনের ফাসাদ তৈরি করে, মানুষের উপরে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, পুরো ক্যাম্পাসকে আতঙ্কে পরিণত করে, শিক্ষকদেরকে অসম্মান করে, নানান ধরনের দুর্নীতি করে, অপরাধ করে, তখন ছাত্র শিবির যখন সেটার বিপক্ষে দাঁড়ায়, তখনই তাদের বিরুদ্ধে ট্যাগ লাগায়, রক্কাটা, এটা সেটা, তাদের বিরুদ্ধে নানা ধরনের বাজে কথা তারা প্রচার চালায়।
তো 24-এর গণ অভ্যুত্থান বিপ্লব সম্পর্কে সারা বিশ্ব জানে। আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন ছিলেন, তিনি জানতেন। এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনিও জানেন। বিশ্বের শক্তিধর রাষ্ট্র যাদেরকে বলা হয় ফ্রান্স, চীন, আমেরিকা, রাশিয়া, সকলেই জানে। সারা বিশ্বের আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের, এশিয়ার সকল জায়গার মানুষ জানে বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে। তো এই বিপ্লবটা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র শিবির। এটাও জানে বিশ্ব মিডিয়া, জানে বাংলাদেশের মিডিয়া, জানে বাংলাদেশের প্রতিটি মানুষ জানে ইসলামী ছাত্র শিবির সেখানে কি ধরনের অর্গানাইজ করেছে, কি ধরনের আন্দোলনটা সফল করেছে, কি ধরনের মাস্টার প্ল্যান করে 17.5 বছরের ফ্যাসিবাদ, ফখরুদ্দিনের 2 বছর, শেখ হাসিনার 15.5 বছর, দিল্লির এই এজেন্ট গ্রুপকে সরিয়ে দিয়েছে। এর জন্য ছাত্র শিবিরের বহু ত্যাগ ছিল, অবদান ছিল, তাদের অর্গানাইজ, তাদের ত্যাগ, এটা মানুষের জানা। সব কিছুর পরেও এই ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা আবার নতুন করে ছড়িয়ে দিচ্ছে তথাকথিত কিছু সংখ্যক সুশীল, যারা সুশীল তো পর্যায়ক্রমে তৈরি হয়। গত কয়েক বছর ধরে কিছু সুশীল যারা তৈরি হয়েছে, কিছু সংখ্যক সাংবাদিক নামের কুলাঙ্গার, বিভিন্ন ধরনের লেখক এবং বিএনপির রাজনীতিবিদরা, তথাকথিত রাজনীতিবিদ বলবো আমি তাদেরকে, এদের অধিকাংশ হচ্ছে মোনাফিক। তারা এখন বিভিন্ন মিডিয়াগুলোকে ব্যবহার করে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। এই প্রপাগান্ডা আগেও ছিল, তাদের পূর্বপুরুষরা চালিয়েছে। জাহানারা ইমামরা ছিল, নীলিমা ইব্রাহিম ছিল, কবির চৌধুরী ছিল, বহুজনের ছিল। এখন নতুন করে আবার তারা